কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এবার নৌপথ অবরোধ করা হয়েছে। এতে মেঘনা নদীর ঘাটে 1 ঘণ্টা নৌ চলাচল বন্ধ ছিল। কর্মসূচি শেষে আগামী বৃহস্পতিবার 30 অক্টোবর একযোগে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার 28 অক্টোবর সকাল 10:30 থেকে শুরু হয়ে ভৈরব বাজার লঞ্চঘাট ও কার্গো ঘাটে বেলা 11:30 পর্যন্ত চলে এই অবরোধ। অবরোধকারীরা বলেন, সোমবার শান্তিপূর্ণ রেল অবরোধের সময় কর্মসূচি শেষের দিকে হঠাৎ ট্রেন চালক জোরে ট্রেনের হুইসেল বাজানোর কারণে জনতা নিজেদের সেভ করতে কয়েকটি পাথর নিক্ষেপ করে। ভৈরব জেলা হওয়ার যোগ্য এবং ভৈরব আজ থেকে 16-17 বছর আগে ভৈরবকে জেলা করার লোকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি আজও বাস্তবায়িত হয়নি। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় স্টেশন মাস্টার ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি। আমরা ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে পূর্বেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের মামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না। এই কর্মসূচি সমূহ যাতে শান্তিপূর্ণভাবে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন সেই বিষয়ে তারা কাজ করছেন এবং তাদের সাথে প্রশাসনিকভাবে আমাদের সার্বক্ষণিক সমন্বয় যোগাযোগ সাধন করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল দপ্তর যে নজরদারি বা তদারকির কাজটি করছে, যাতে এই ধরনের কর্মসূচি থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা বা যেটাকে বলে উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয়। এর আগে আন্দোলনকারীরা সড়ক, রেলপথ আন্দোলন করে দাবি জানিয়ে আসছিলেন। এবার 3য় দিনের মতো নৌপথ অবরোধ করে দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন। বৃহস্পতিবার একযোগে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম পাভেল বলেন, ভৈরবকে জেলা ঘোষণা সর্বস্তরের মানুষের দাবি। পূর্বে আন্দোলনের মাধ্যমে 65তম জেলার প্রজ্ঞাপন জারি হলেও পরে সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমরা জেলার দাবিতে শান্তিপূর্ণভাবে মাঠে নেমেছি। আন্দোলনকারীরা আগামী বৃহস্পতিবার সড়ক, রেল, নৌপথ একযোগে অবরোধের ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন। প্রসঙ্গত, অবরোধকারীদের দাবি 2009 সালের গেজেট হওয়া 65তম ভৈরব জেলার দ্রুত ঘোষণার জন্য এই আন্দোলন।